জয় মা। চলে এলাম আমরা গুপ্ত মন্দিরে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি গুপ্ত মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম মায়ের গুপ্ত মন্দিরে। দেখে নাও এখানে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এবার আমি ভিতরে প্রবেশ করব, মাকে দেখাবো। এটা তো পৌষ মাসে, গোটা পৌষ মাস শনি মঙ্গলবার এখানে খুবই ধুমধাম হয়, পুজো হয়, দারুণ করে পুজো হয়। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, 100 টাকা করে নিয়ে ভোগ দেয়, খুব দারুণ ভোগ হয়। আর মাছের ভোগ হয়। তা মায়ের খুব সুন্দর দেখো পুজো, এখানে পুজো টুজো দিয়ে তো মানে মন ভরে যাবে। আর দেখো মায়ের শিলা মূর্তি, এখানে কোনো মূর্তি নেই, সব ফুলে ঢাকা। তা এখানে মায়ের যে পুকুর থেকে মাছ তুলে এনে ভোগ দেওয়া হয়, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করি, চলো। এই দেখো সেই মায়ের পুকুর, এখান থেকে মাছ তুলে মায়ের ভোগ রান্না হয় প্রতিদিন। তারপর তোমাদের সাথে এখানকার গল্পটা, এখানকার মানুষের মুখ থেকে তোমাদের শুনিয়ে দেব। চলো পুরো ঘটনাটা, হয়তো কিছু ভুল বলে দেবো, কিন্তু এখানকার লোক তো আর ভুল বলবে না। চলো শুনে নাও পুরো ঘটনাটা। ওটা আগে কি বলতো, মন্দিরটাকে ওখানে ছিল, মানে এই শিলাটাকে ওখানে ছিল। যখন মুর্শিদ কুলি খাঁ যখন বাংলাদেশ থেকে ঢাকা ছেড়ে এখানে আসে, তখন মানে এটা তো রাস্তার উপরে মন্দিরটা ছিল, এদিকে মেন রাস্তা ছিল। তো তখন কি করলো, এখানকার পান্ডারা ভয় পেয়ে গেল যদি মায়ের ব্রহ্মশিলাটা নষ্ট করে দেয়। তখন এখানে প্রচুর জঙ্গল ছিল, মানে দিনের বেলা তো সে হারিকেন নিয়ে আসার মতন অন্ধকার ছিল। তার এখানে গুপ্তভাবে এখানে এনে মাকে রেখে পুজো করা শুরু করলো, যাতে মায়ের শিলাটা নষ্ট না হয়। তারপর থেকে মাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়। এখানে 100 টাকা করে কুপন, এই যে এখানে মায়ের এখানে লিখছে। মাকে স্নান করানো হয় দুর্গা পুজোর অষ্টমীর দিন। তাও যে পুজো করে করবে তাকে পুরো চোখ বেঁধে করতে হয়, সেও দেখতে পায় না। একবার দেখার চেষ্টা করেছিল, পুরো পুরো পান্ডা গান্ডা একদম শেষ, পুরো বংশ শেষ, কিছু থাকবে না। মায়ের কি দেখা যায় বলো? এগুলো তো সেই আমরা একবার এসেছিলাম না সব